আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 কোন শিক্ষার্থী যদি আমাদের এই ভিডিওটা 1-2 মিনিট দেখার পরই স্কিপ করার চিন্তা ভাবনা নিয়ে ক্লিক করে থাকো সেক্ষেত্রে আমি বলবো এই ভিডিওটা তোমার শুরু করার দরকারই নেই। কারণ কি তুমি শুরু করলে অর্ধেক খানিক দেখার পর অর্ধেক বুঝবে আর অর্ধেক বুঝবে না, পরবর্তীতে এই বোঝায় তোমার পরীক্ষার হলে কোনো কাজেও লাগবে না বা এখন যে প্রিপারেশন নিচ্ছ এই প্রিপারেশনে কোনো কাজেও লাগবে না। এই জন্য কেউ যদি কারো কাছে যদি এতটুকু সময় থাকে যে ধৈর্য সহকারে 8-10 মিনিট দেখার মতো টাইম আমার কাছে আছে তাহলে এই ভিডিওটা তুমি দেখো। মাত্র 310 টাকা যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আর যদি কারো কাছে এই টাইমটা না থাকে স্কিপ করে সরাসরি চলে যাও। ইতিমধ্যে এইচএসসি 26 পরীক্ষার রুটিন আমরা হাতে পেয়েছি, কোন সাবজেক্টের আগে কয়দিন ছুটি, কোন সাবজেক্টের পরীক্ষা কোন দিন অলরেডি কিন্তু আমরা জানি। এখন আমাদের জন্য যে গাইডলাইনগুলো আছে বা সাজেশনগুলো আছে এগুলো রেডি করা একদমই সহজ হয়ে যাবে, কারণ কি আমরা ইতিমধ্যে আমাদের ফাইনাল পরীক্ষার রুটিনটা জানি। এই রুটিন অনুযায়ী আমি প্রত্যেকটা সাবজেক্টের একটা করে প্রিপারেশন ভিডিও দিব, যাতে তোমরা বোর্ড পরীক্ষার আগে ওই ভিডিওর মাধ্যমে বেস্ট প্রিপারেশন নিতে পারো, ভালো একটা গাইডলাইনের ভিতর দিয়ে যেতে পারো এবং পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারো। আজকে আমরা বাংলা প্রথম নিয়ে কথা বলবো। বাংলা প্রথমের 4 দিনের একটা গাইডলাইন রেডি করে দিব। এই 4 দিনে ইনশাল্লাহ বাংলা প্রথম পত্র তোমার টোটালি কমপ্লিট হয়ে যাবে, টোটালি শেষ হয়ে যাবে। শুধুমাত্র এই 4 দিন আমাদের গাইডলাইন মতো ফলো করে তোমাকে চলতে হবে। তুমি যদি মনে করো ভাই আজকে থেকে আমি 4 দিন ফলো করব, করতে পারো, কোনো প্রবলেম নেই। তুমি যদি মনে করো কালকে থেকে 4 দিন ফলো করব, করতে পারো, কোনো প্রবলেম নেই। তুমি যদি মনে করো বাংলা প্রথম পত্র পরীক্ষা 2 জুলাইয়ের আগে আমি 4 দিন কমপ্লিট করব, করতে পারো, কোনো প্রবলেম নাই। সেটা তোমার ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু আমরা একের পর এক, যেমন আজকে আমি তোমাকে বাংলা প্রথম পত্রের 4 দিনের গাইডলাইন ভিডিও দিচ্ছি, কালকে থেকে আমি যদি 4 দিন ধরি তাহলে ওই 4 দিন পরবর্তীতে আমি বাংলা দ্বিতীয় পত্র দিব, তার পরবর্তী 4 দিন পরে আমি ইংরেজি প্রথম পত্র দিব। অর্থাৎ এইভাবে একটা সাবজেক্টের আগে যদি 3 দিন থাকে ওই 3 দিনের একটা গাইডলাইন রেডি করব, একটা সাবজেক্টের আগে যদি 4 দিন থাকে 4 দিনের একটা গাইডলাইন রেডি করব, আমি আমার মতো দিতে থাকবো। এখন ওইগুলো ফলো করার দায়িত্ব হচ্ছে তোমার। যে সমস্ত শিক্ষার্থীরা আমাদেরকে সেই একবারে এসএসসি 24 থেকে ভরসা করে আসছে তারা ইনশাল্লাহ ফলো করবে, এবং এগুলো ফলো করতে পারলে ইনশাল্লাহ আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি 4 দিন পরে এই বাংলা প্রথম পত্র টোটালি তোমার হাতের মুঠোয় থাকবে। বাংলা প্রথম পত্রে তুমি পরীক্ষার হলে A+ নিশ্চিত করতে পারবে। কিভাবে স্টাডি করলে আমি বাংলা প্রথম পত্র টোটালি 4 দিনের ভিতরে শেষ করতে পারবো সেইটা একটু দেখে নিই। 4 দিনের আমরা 4টা দিন ভাগ করে নিব, ঠিক আছে? ডে 1, ডে 2, ডে 3, ডে 4, এই 4টা দিন আমি ভাগ করে নিলাম। এই 4 দিন এখন এক একটা দিন আমাকে এক এক গাইডলাইনের ভিতর দিয়ে যেতে হবে। প্রথমত আমি যদি ডে 1 কল্পনা করি এবং আমার হাতে আছে বাংলা প্রথম পত্র বই, এই বইটা আমি 4 দিনে কিভাবে কমপ্লিট করব? তোমার প্রথম দিনের কাজ হবে গল্প প্লাস কবিতা, ওকে? এই দুইটা প্রথম দিনে কাজ হবে, এই দুইটা পড়া। কি পড়বে জানো? জাস্ট গল্প আর কবিতা। মনে করো অপরিচিতা গল্প আছে, এই অপরিচিতা গল্পে কি বিষয়ে আলোচনা করা হয়েছে, গল্পটা কি? যেমন ধরো আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি যদি তোমাকে এখন একটা সিনেমা দেখতে বলি, যেমন ধরো 12 ফেল সিনেমাটা আছে না, ব্যাপক আকারে পরিচিতি লাভ করেছে, যে একজন গরিব ফ্যামিলির একজন শিক্ষার্থী যে নকল করে পরীক্ষা দিত, পরবর্তীতে 1 বছরের নকল না করার কারণে ফেল গেছিল, তার পরবর্তী বছর আবার পুনরায় কষ্ট করে পরীক্ষা দিয়ে কম জিপিএ পেল, সে পাশ করেছে, সে একদিন আইপিএস অফিসার হয়। এই যে একটা স্টোরি, এই সিনেমাটা কিন্তু আমি একবার দেখেছি, দেখার পরবর্তীতে এখন প্রথম থেকে শেষ পর্যন্ত টোটালি বলতে পারবো। তুমি যদি দেখে থাকো তুমিও বলতে পারবে। এরকম যে কোনো সিনেমা আমরা একবার টিভিতে দেখার পর ওই সিনেমাটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত বলতে পারি। সেমভাবে কেউ যদি আমাকে একটা ভূতের গল্প শোনায়, ওই গল্পটা শোনার পর ওই গল্পটা সেমভাবে আমি আরেকজনকে বলতে পারবো, সেম ওয়েতে। এই গল্পগুলো বাংলা প্রথম পত্র বইয়ের তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে পড়তে হবে, যে এইটা আমি সিনেমার মতো করে, এইটা আমি গল্পের মতো করে পড়ছি। যখনই তুমি সুন্দর করে পড়বে ওই বাংলা প্রথম পত্রের ওই গল্পটা কিন্তু তোমার মাথার ভিতর গেঁথে যাবে। এইভাবে বাংলা প্রথম পত্রের যতগুলো গল্প আছে, যতগুলো কবিতা আছে, এইগুলো তোমাকে মাথার ভিতর নিতে হবে। তার জন্য তুমি সময় পাচ্ছ মাত্র একটা দিন, জাস্ট গল্পটা পড়বে, গল্পটা মেমোরির ভিতর থাকবে। কারণ কি, এই গল্পটা পরবর্তীতে আমাকে সৃজনশীলের গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করতে সহযোগিতা করবে। তোমার
প্রথম দিনের কাজ হবে, ডে 1 এর কাজ হবে আমি আমার বাংলা প্রথম পত্র বইয়ে যে গল্প এবং কবিতাগুলো আছে শুধুমাত্র এইগুলো পড়বো। লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ এগুলো পড়তে হবে না। তোমার প্রথম দিনের কাজ শুধুমাত্র গল্পটা পড়ে যাওয়া, যাতে অপরিচিতা গল্প থেকে প্রশ্ন আসলে তুমি এতটুকু বলতে পারো যে অপরিচিতা গল্পটা এইরকম, উদ্দীপক দিয়েছে এরকম, হ্যাঁ উদ্দীপকের সাথে মিল থাকলে হ্যাঁ মিল আছে কারণ কি আমি গল্পটা জানি, মিল না থাকলে নাই কারণ কি আমি গল্পটা জানি। এই জন্য তোমাকে গল্প প্লাস কবিতা প্রথম দিনে এগুলো মাথায় করে নিয়ে যেতে হবে। ওকে, প্রথম দিনের কাজ হচ্ছে এইটা। যখনই তোমার গল্প প্লাস কবিতাগুলো মাথায় নেওয়া শেষ, এইবার তুমি 2 নাম্বার দিনে আসবে। 2 নাম্বার দিনে তোমার কাজ হবে তুমি লেখক পরিচিতি, লেখক পরিচিতি, তারপরে শব্দার্থ, শব্দার্থ, পাঠ পরিচিতি, এই জিনিসগুলো পড়বে। আর যদি কবিতা হয় সেক্ষেত্রে কবি পরিচিতি, শব্দার্থ, পাঠ পরিচিতি এইভাবে পড়বে। অর্থাৎ 2 নাম্বার দিনে তোমার কাজ হবে এই অপরিচিতা গল্পের লেখককে, এইটা মনে রাখবে, ওই লেখকের লেখক পরিচিতিটা পড়বে। ওই লেখক পরিচিতি থেকে একদিকে সিকিউ প্রশ্নের কখও যেমন হবে, অন্যদিকে এমসিকিউ প্রশ্নও হবে। অর্থাৎ তুমি 2 নাম্বার দিনে প্রস্তুতি নিচ্ছ এমসিকিউর জন্য, মেইনলি প্রস্তুতি নিচ্ছ এমসিকিউর জন্য। যখনই তোমার এমসিকিউ প্রস্তুতি নিচ্ছ তখন তোমার সিকিউ এর ক এবং খ নাম্বার প্রিপারেশন অটোমেটিক হয়ে যাচ্ছে। তোমার প্রথম দিনে তুমি কাজ করেছো কি, এইটা কাজ করেছো শুধুমাত্র গ এবং ঘ এর প্রিপারেশন নেওয়ার জন্য। অর্থাৎ আমরা 4 দিনের একদিন সময় ওয়েস্ট করেছি সৃজনশীলের গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করার জন্য। এবার 4 দিনের 2 নাম্বার দিন আমরা ওয়েস্ট করছি এমসিকিউ প্লাস সিকিউ এর ক এবং খ এর অ্যান্সার করার জন্য। ক খর অ্যান্সার, গ ঘর অ্যান্সার, আর হচ্ছে এমসিকিউর অ্যান্সার। এমসিকিউর অ্যান্সার করার জন্য 2 নাম্বার দিনে আমার টার্গেট হবে, আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, এই চ্যালেঞ্জটা তোমাকে গ্রহণ করতে হবে এবং বাংলা প্রথম পত্র পরীক্ষার আগের 4 দিন বলো বা এখনো যদি টার্গেট করো যে সামনের 4 দিন আমি বাংলা প্রথম পত্রের এই চ্যালেঞ্জটা, সোহেল ভাইয়া যে চ্যালেঞ্জটা দিয়েছে এটা আমি গ্রহণ করলাম, এই চ্যালেঞ্জ আমি কমপ্লিট করেই ছাড়বো। যদি এই টার্গেট তুমি নিয়ে রাখতে পারো তাহলে এই 4 দিনই যথেষ্ট বাংলা প্রথম পত্রে 80+ নাম্বার ওঠানোর জন্য। প্রথম দিনে তোমার কাজ হবে সুন্দর ওয়েতে গল্প প্লাস কবিতাগুলো মাথায় নিবে। 2 নাম্বার দিনে কাজ হবে প্রত্যেকটা গল্পের লেখককে, প্রত্যেকটা কবিতার লেখককে, কারণ কি এখান থেকে যে কোনো এমসিকিউ প্রশ্ন আসতে পারে, ওই লেখক বা ওই কবিতার কবির কবি পরিচিতি বা গল্পের লেখক পরিচিতি তুমি কমপ্লিট করবে। পরবর্তীতে শব্দার্থগুলো কমপ্লিট করবে, পরবর্তীতে পাঠ পরিচিতিগুলো কমপ্লিট করবে। অনেকে বলতে পারো ভাইয়া এইটা তো গল্প প্লাস কবিতা একদিনে হলো, কিন্তু এইগুলো তো অনেক পড়া, এটা তো একদিনে হবে না, 2 দিন সময় লাগবে। হ্যাঁ 2 দিন নাও। 3 নাম্বার দিনে সেম পড়াটাই তুমি পড়বে। ডে 2 যেই পড়াটা পড়েছো ডে 3 সেম পড়াটাই পড়বে। অর্থাৎ এইটার জন্য আমি তোমাকে 2 দিন সময় দিলাম। তুমি ইচ্ছা করলে একদিনে গল্প পড়তে অর্থাৎ গদ্য পড়তে পারো, তুমি ইচ্ছা করলে আরেক দিনে পদ্য পড়তে পারো, একদিন গদ্য একদিন পদ্য, এভাবে 2টা করে দিন সময় নিয়ে তুমি প্রিপারেশন নিবে। যখনই তোমার লেখক পরিচিতি, শব্দার্থ, পাঠ পরিচিতি শেষ, এইবার আসি আমরা 4 নাম্বার দিন। 4 নাম্বার দিনে তোমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে নাটক এবং উপন্যাস। ওকে, নাটক উপন্যাস একদিনে 2টা জিনিস পড়বে, নাটক এবং উপন্যাস। ইতিমধ্যে যদিও নাটক উপন্যাসের ক এবং খ নাম্বার প্রশ্নে কি কি পড়তে হবে তার পিডিএফ আমরা রেডি করে দিয়েছি। আমরা পিডিএফ এর গল্প আপাতত এই ভিডিওতে করছি না, কারণ কি এই ভিডিওতে তুমি স্বনির্ভর হয়ে প্রিপারেশন নিবে। পিডিএফ হচ্ছে আমাদের এক্সট্রা, যেগুলো পড়লে ইনশাল্লাহ পরীক্ষার হলে তুমি ওখান থেকে প্রশ্ন কমন পাবে, কিন্তু এই ভিডিওতে তুমি পিডিএফ বাদেই এমন একটা প্রিপারেশন নিতে পারবে যে প্রিপারেশনে তুমি বাংলা প্রথম পত্রে A+ নিশ্চিত করতে পারবে। 4 দিনের চ্যালেঞ্জ যারা গ্রহণ করবে আজকে ইনশাল্লাহ 4 দিনই যথেষ্ট বাংলা প্রথম পত্রে A+ প্রস্তুতি নেওয়ার জন্য। প্রথম দিনে গল্প আর কবিতাগুলো মাথার ভিতর নিবে, একদিন তোমার কাজ। একদিনে যদি তুমি 2 বার পারো, 3 বার পারো, 4 বার পারো, এক একটা গদ্য এক একটা পদ্য পড়বে, কোনো প্রবলেম নেই। জাস্ট গল্পগুলো স্টোরিগুলো মাথায় নিবে গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করার জন্য, যাতে উদ্দীপক দেখলেই বুঝতে পারো যে আমার পাঠ্য বইয়ের অমুক গদ্যে এরভাবে দেওয়া আছে, আমি সহজে অ্যান্সার করতে পারি। ওকে, পরবর্তীতে ডে 2 2 নাম্বার দিনে তুমি লেখক পরিচিতি, যদি গদ্য হয় লেখক পরিচিতি, শব্দার্থ, পাঠ পরিচিতি, পদ্য হলে কবি পরিচিতি, শব্দার্থ, পাঠ পরিচিতি, এই বিষয়গুলো তুমি 2 নাম্বার দিনে পড়বে। 3 নাম্বার দিনেও সেম পড়বে। এইভাবে 2টা দিন ভাগ করে নিতে পারো যে ডে 2তে আমি গদ্যর সবকিছু পড়বো, তারপরে ডে 3তে আমি পদ্যের সবকিছু পড়বো, এইভাবে 2টা দিন ভাগ করে নিতে পারো। আর ডে 4-এ তুমি নাটক এবং উপন্যাস এই 2টা পড়বে। তাহলে তোমার এই 4 দিনে যখনই তোমার নাটক উপন্যাস কমপ্লিট হয়ে যাবে, নাটক উপন্যাস রিলেটেড যে কোনো প্রশ্ন আসলে পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবে। ডে 1, ডে 2, ডে 3 তুমি একদিকে ক খ প্রশ্ন কমন পাবে, আর আমাদের পিডিএফ তো আছে
আছে, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক খ প্রশ্ন রেডি করা আছে। যেমন ধরো বাংলা প্রথম পত্রের কথা বলি, বাংলা প্রথম পত্রের এই মুহূর্তে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এটা বাংলা প্রথম পত্রের পিডিএফ। প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা করে ক খ প্রশ্ন রেডি করা আছে। এই ক খ প্রশ্নগুলো পড়লে পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। ডে 1 থেকে যখনই তুমি গ ঘর জন্য প্রিপারেশন নিলে, ক খ প্লাস গ ঘ সৃজনশীল নিয়ে আপাতত টেনশন নাই। ডে 2, ডে 3 এই যে লেখক পরিচিতি, শব্দার্থ, পাঠ পরিচিতি পড়েছো এবং আগের তো গল্প এবং কবিতা পড়েই রেখেছো। এখান থেকে এমসিকিউ প্রশ্ন যে কয়টা আসবে সবগুলো তোমার কমন থাকবে, একটাও পরীক্ষার হলে মিস হবে না। এই প্রসেসে তোমাকে সামনের এই 4 দিনের একটা চ্যালেঞ্জ রেডি করে, সামনের এই 4 দিনের একটা গাইডলাইন রেডি করে পড়তে হবে। গাইডলাইন আমি রেডি করে দিলাম, এখন ফলো করার দায়িত্ব তোমার। যারা আমার এই 4 দিনের চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারবে, যে ভাইয়া 4 দিনে আপনি যা যা পড়তে বলেছেন আমি ইনশাল্লাহ কমপ্লিট করে ছাড়বো, 4 দিন পরে এসে আমার এই ভিডিও নিচে কমেন্ট করো যে ভাইয়া 4 দিনে এমন একটা প্রিপারেশন নিয়েছি যে এই প্রিপারেশনটা যথেষ্ট বাংলা প্রথম পত্রে পরীক্ষার হলে A+ পাওয়ার জন্য। আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি এই 4 দিনই তুমি বাংলা প্রথম পত্রে তোমার A+ নিশ্চিত করতে পারবে, যেটা তুমি 2 বছরও কমপ্লিট করতে পারো না। 4 দিনের এই চ্যালেঞ্জটা গ্রহণ করো এবং কমপ্লিট করে আমাকে কমেন্টে জানাও যে ভাই আমি কমপ্লিট করেছি। ইনশাল্লাহ 4 দিনই যথেষ্ট পরীক্ষার হলে বাংলা প্রথমের বেস্ট একটা রেজাল্ট করার জন্য। এইভাবে সেম প্রসেসে বাংলা প্রথম পত্রটা কমপ্লিট হলে আমাকে জানাবে, পরবর্তীতে আমি বাংলা দ্বিতীয় পত্রের আরেকটা গাইডলাইন রেডি করে দিব যে বাংলা দ্বিতীয় পত্রের জন্য তুমি কি কি পড়বে, কোনগুলো পড়বে এবং কয়দিন পড়বে। সেই গাইডলাইনটা বাংলা প্রথমের মাত্র দ্বিতীয়টাও ফলো করবে, ইনশাআল্লাহ বাংলা দ্বিতীয় পত্রেও তুমি A+ নিশ্চিত করতে পারবে। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টে পরীক্ষার আগ মুহূর্তে ফাইনাল প্রস্তুতির জন্য তোমাকে কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে আমরা গাইডলাইন রেডি করে দেবো। ইনশাআল্লাহ আমাদের এই গাইডলাইনগুলো তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে পরীক্ষায় A+ পেতে সহযোগিতা করবে। আর যারা এখনো আমাদের HSC 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি ওই একটা মাত্র কোর্সই তোমাকে সকল সাবজেক্টে লাস্ট মোমেন্টে সিলেবাস কমপ্লিট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।